আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো যেহেতু সামনে কুরবানি ঈদ, আর কুরবানি ঈদের জন্য সবসময় কিন্তু হাটে টুকটাক যাওয়া হয়। চাতে বাবা সবসময় নিয়ে যায়। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা চলে গেলাম ফতুল্লা হাটে। আর ফতুল্লা হাটে গিয়ে দেখলাম যে ২ পাশে হাট বসেছে। একটা ওই পাশে রাস্তার ডান পাশে, একটা রাস্তার বাম পাশে। তো সবগুলো হাটের গরুই খুবই চমৎকার। তো আমরা ঘুরে, ঘুরে সবগুলো হাটই দেখতেছিলাম। আর হাটেতে একটা জিনিস বেশি ফলো করলাম যে সবচাইতে বড় গরু যেগুলো সেগুলো মোটামুটি দামগুলো ঠিক আছে। আর যেগুলো একটু মানে মিডিয়াম সাইজ বা ছোটো সাইজ সেই সাইজের গরুগুলো কিন্তু দামগুলো অনেক বেশি চাইতেছে, এরকম একটা অবস্থা। তো সবগুলো গরুই কিন্তু চমৎকার, কালারগুলো খুব বেশ। আর অবশ্যই গরু কিনতে গেলে কিন্তু কালারের দিকে আগে চোখ যায়, কোন কালারটা বেশি সুন্দর। আসলে বড় ছোট এটা যা যা রিজিকের উপরে আপনার যেই গরুটা আপনার আল্লাহ তাআলা কবুল করবে আপনি সেই গরুটাই কিনবেন, যতই ঘোরাঘুরি করেন এগুলো বলে আর লাভ নেই। তো সবসময় কালারটা পছন্দ করি, তো সবসময় কালো গরু লাল গরু এগুলো দেওয়া হয়েছে, সাদা গরুটার প্রতি এবার একটু ইন্টারেস্টেড বেশি আমি। তো আমি প্রায় সাদা সাদা যে গরুগুলো ছিল চাতে বাবাকে বলতেছিলাম এটা দেখো সেটা দেখো, মানে সাদা গরুগুলোকে দেখাচ্ছিলাম। তো দেখতেছি মোটামুটি সবগুলো গরুরই দাম ছাড়তেছে না, কেন বুঝতে পারলাম না। হয়তো বা আরও ২ দিন আছে হাতে, এই জন্য আজকে প্রচণ্ড দাম। এই যে এই গরুটার দাম চাইতেছে একদম আপনার ১,৭৫,০০০ টাকা। তো গরু অনুযায়ী কিন্তু অনেক দাম বেশিই চাইছে। তো অনেক ১,৪০,০০০ পর্যন্ত মনে হয় লাস্ট বলা হয়েছে। চাঁদা বাবা ১,৪০,০০০ পর্যন্ত বলছে। তারপর এটা মানে একদম দিবে না। মানে কিছু বলতেছে না। মানে দামাদামি খুবই কড়াকড়ি হচ্ছে। তারা একদম হাত থেকে গরু ছাড়তেছেই না। আর বলতেছে যে আজকেই দামাদামি করতে পারবেন, কালকে কিন্তু কোনো দামাদামি করতে পারবেন না। কালকে আইসা গরু নিয়ে যেতে হবে, এরকম একটা অবস্থা থাকবো। মানে তারা বুঝাইতেছে এরকম। তো যাই হোক, বাহিরে এমনি শুনি যে গরুর দাম নাকি এবার একটু কম যাচ্ছে, কিন্তু আসলে তা না। হাটে গেলে বোঝা যায় গরুর দাম এবার ওনারা ছাড়তেছেই না। এখন দেখি আরও ২ দিন হাতে সময় আছে। আল্লাহ কী মানে রিজিকে রেখেছে ইনশাল্লাহ সেটাই আমরা আল্লাহর নামে কোরবানি দেবো। তো তারপর প্রত্যেকটা মানে গরু আমরা ঘুরে, ঘুরে দেখতেছি। এই গরুটা আমার খুব ভালো লেগেছে। এই গরুটা পর্যন্ত দাম করা হয়েছিল। এটা ১,৮০,০০০ টাকা চাইছে। তো মানে এই খামারে যারা মানে খামারি আসছে, প্রত্যেকটা খামারি প্রচণ্ড শক্ত। মানে তারা যেই দাম বলতেছে সেখান থেকে একটু নড়চড় হচ্ছে না। মানে কমাতে বললে ৫,০০০, ১০,০০০ এরকম করে কমাচ্ছে, এরকম আর কি। তো যাই হোক, যেটা ভালো লাগছে সেটার দিকে বারবার আমরা আসি। মানে ঘুরে ফিরে আমরা দাম একটু, একটু করে বাড়াচ্ছিলাম। কিন্তু দেখি যে না, তারা প্রচণ্ড শক্ত। তো আমরা ঘুরে ফিরে ফতুল্লা হাটটা দেখলাম। তো আপনারাও চলে আসুন। আল্লাহ হাফেজ।